তো যেটা বলছিলাম যে এটা যদি ফুল ফেস অফ মেকআপ থাকে আর ধরো স্মোকি আই, যেখানে যে ধরনের মেকআপ করলে একদম হালকা একদম পেল নিউড লিপ কালার ভালো লাগে, তাতে এটা খারাপ লাগবে না। এখন আমাকে ওয়াশ অফ করছে যেহেতু আমার কোনো বেস নেই, দাগ ফাগগুলো দেখা যাচ্ছে, পিগমেন্টেশনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। বাট এটাতে ভালো কালার আছে, যেরকম একটা ডার্ক ব্রাউন কালার আছে যেটা খুব পপুলার, আই থিঙ্ক কোকো সামথিং, কোকো ব্রাউন বা এরকম কিছু। বাট আমি ফ্রস্টেড পিঙ্ক কেন চুজ করেছি ভগবান জানে, মানে দেখো অনলাইন ভুল হতেই পারে মাঝে মাঝে, তো এই হচ্ছে ব্যাপার। এটারও ফর্মুলাটা খুব ভালো, যদিও অ্যাপ্লিকেটারটা আমার পছন্দ না, বারবার ডাং করতে হয়, আর অ্যাপ্লিকেটারটা তো স্মুথও নয়, সেম অ্যাপ্লিকেটার দেখতে এটারও, কিন্তু অত কমফোর্টেবল নয় ল্যাকমেরটা ওইটার মতো। বাট প্যাকেজিং খুব সুন্দর, দেখতে ভালো লাগে। আর অন্য ডার্ক কালারের ওপর ভালোই লাগবে এটা। জাস্ট একটা ধরো ওয়াইন কালারের লিপস্টিক পরে নিলে, তারপর এটা সেন্টার অফ দ্য লিপসে দিয়ে দিলে খুব ভালো লাগবে। আচ্ছা, এটাও যথেষ্ট পিগমেন্টেড আছে, পিগমেন্টেশন এটা ফট করে যায় না, বাট খেলে যে কোনো গ্লসি লিপ প্রোডাক্ট উঠে যাবে, তো এটাও উঠে যায়। ওকে, তো এটা ছিল ফ্রস্টেড পিঙ্ক, আই থিঙ্ক ল্যাকমে কি লিপ অয়েল ওটাই মনে পড়ে, 925 না, এটা আলটিমেট ওই আইকনিক বোধ হয় রেঞ্জের এটা। ঠিক আছে, এটা রিমুভ করছি। আর এটার দাম বাই দেবে প্রচুর, 1000 টাকার কাছাকাছি দাম, বাট তুমি ওরকম 500 550-তে পাবে নাইকার ভালো সেলগুলোতে। ওকে, বা ল্যাকমের যদি কোনো আলাদা করে ডিসকাউন্ট কখনো হয় তো। চলো এবার আমি লাস্টটা দেখাবো। এইটাই সবচেয়ে শিওর আর সবচেয়ে কম দামি, এটা হ্যাঁ সবচেয়ে কম দামি আই থিঙ্ক। আর এটার জন্য লিপ লাইনার লাগবে, এটা অগেন মার্সেটা আমি ইউজ করছি, ডিপ ডন 02 মার্সের লিপ লাইনার। আর এটার যেহেতু সবচেয়ে শিওর, আমি একটু ফিল ইনও করবো সাইডগুলো, একটু আউটলাইন করছি, কারণ গ্লস হলে না যদি ঠোঁটটা খুব সরু হয় দেখাই যায় না এটা। আগেন একটু ফিল ইন করবো সাইডগুলো, খুব পারফেক্ট হয়নি, বাট চলো কাজ চালাও। এবার যে লিপ গ্লসটা সেটা, এটা আই থিঙ্ক লিপ গ্লস হিসেবে বিক্রি হয়, 11 এটার নাম তো আছে, টফি 12 মার্সের ক্যান্ডিলিশিয়াস লিপ গ্লস। এগুলো খুব পপুলার হয়েছিল কদিন আগে। কালারটা যদি এটাই পুরো ট্রান্সলেট হতো দারুণ লাগতো, বাট এটা শিয়ার তো এটা পুরো ট্রান্সলেট হয় না কালারটা। বাট এটাতেও আমরা পাচ্ছি 4 ml, ওকে 4 ml। আর এটা অনেকবার আমি লিপ বাম হিসেবেও বাড়িতে লাগিয়েছি, এটার অ্যাপ্লিকেটরটা বেশ ভালো, এটা মোটা ডোফুট। আর এই হচ্ছে কালারটা, দেখো পুরোটা তোমার ঠোঁটকে কভার করবে না, বাট যথেষ্ট ভালো। আর বাই দ্য ওয়ে এটাতে একটা গন্ধ আছে, আগের কোনোটাই গন্ধ ছিল না, ব্লু হেভেনেরটাই ছিল। এটার অ্যাপ্লিকেটারটা কোয়ালিটি খুব ভালো, মানে ঠোঁটে যখন তুমি দেবে না খুব স্মুথ আর সফট ফিলটা আসে। আমি কেন এটা বলছি, আমার ঠোঁটে যদি খুব শক্ত কিছু লাগে না আমি খুব বিরক্ত হই, এটা আর ADHD বলতে পারো। আর এই ধরনের শিয়ার না আমার, এটা দেখো একদম লিপ গ্লস, মানে লিপ গ্লস আগেকার দিনের লিপ গ্লস বলতে যেরকম বোঝাতো সেই রকম, মানে গ্লসিনেসটা বোধহয় সবচেয়ে বেশি এটাতে। আর খুব নারিশিং, যেরকম বললাম এটা বাড়িতেও আমি কখনো কখনো জাস্ট লিপ বাম হিসেবে লাগিয়েছি, যেহেতু কালারটাও শিয়ার, বাড়িতে লাগলে অড দেখতে লাগে না। আর খুব সুন্দর ফিনিশটা আমি ভালো করে লাগাতে পারিনি, যেহেতু আমি এইখানকার স্ক্রিনে দেখে লিপ লাইনারটা লাগালাম, তো লিপ লাইনারটা ভালো করে লাগিয়ে তারপরে লাগালে তো খুব সুন্দরই লাগবে। বাট স্টিল আগেন যে কোনো লিপস্টিক ব্রাউন টোন্ড লিপস্টিকের ওপর লাগালে খুব সুন্দর লাগবে। এটাতে একটা যে গন্ধটা আছে, এটার গন্ধটা যেমন বাজে লাগছে, যেমন বললাম নেল পলিশের মতো লাগছে, এটার গন্ধটা ভালো। এটা যে বলছে ক্যান্ডিলিশিয়াস লিপ গ্লস, ক্যান্ডি টাইপের, কিন্তু নাকে লাগার মতো না, মানে একটুখানি থাকবে তারপরে চলে যাবে। আর এটা দেখো এটা খুব বেশি, যেহেতু পিগমেন্টেশন সেরম নেই না, তো গ্লসটা যদি ধরো চলে যায়, তুমি কথা বলছো কন্টিনিউয়াসলি 2 ঘন্টা 3 ঘন্টা, না খেলে 3 ঘন্টা টেনে দেবে, হ্যাঁ,
কিন্তু গ্লসিনেসটা ক্রমশ কম হতে থাকবে, আর খেলে আর থাকবে না, কারণ এটাতে পিগমেন্টেশন নেই। তো গ্লস তো উঠেই যাবে খাবার সঙ্গে, পিগমেন্টেশন নেই বলে কিছুই আর থাকবে না ঠোঁটে, শুধু লিপ লাইনার যদি লাগাও সেটা থেকে যাবে হয়তো। বাট আর বাই দ্য ওয়ে এটা ব্লিড হয় না, আমি জানি দেখতে এরকম লাগছে, এর মধ্যে আই থিঙ্ক কোনোটাই ব্লিড হয় না, আমার অ্যাটলিস্ট হয়নি, কোনোটাই ব্লিড হয় না। ব্লিড হয় না বলতে এই লাইন থেকে বেরিয়ে এদিক ওদিক চলে যাওয়ার ব্যাপারটা। ওকে, দেখো সবচেয়ে গ্লসি কিন্তু এটা, প্রত্যেকটাই আমি বলবো নারিশিং, এটা বাদে। এটার গ্লসটা 10 মিনিটের মধ্যে এটার গ্লসটা শুকিয়ে গিয়ে লিপস্টিকের মতো দেখতে লাগে, ঠিক আছে, হালকা একটা গ্লসি ফিনিশ থাকে। বাট এই যে গ্লস ঠোঁটটা দেখে বোঝা যাচ্ছে যে গ্লস লাগিয়েছি, এই জিনিসটা ব্লু হেভেনেরটায় মোটেই থাকে না, ঠিক আছে, বাদ বাকি সবগুলোতেই থাকে। তো এই আপাতত আমি মোটামুটি যে লিপ গ্লসগুলো পছন্দ করছি, আর তাছাড়াও একটা দুটো আছে কিন্তু সেগুলো ধরতে পারো ক্লিয়ার লিপ গ্লস। তো আমি সব আজকে মোটামুটি পিগমেন্টেডগুলো, এগুলোর এটার পিগমেন্টেশন কম বাট স্টিল পিগমেন্টেশন আছে, তো মোটামুটি পিগমেন্টেডগুলো দেখালাম। তো দিস ওয়াজ দ্য ভিডিও। আর কোনটা আমার ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি সেটাও বললাম। আগেন এটার দাম তো বোধ হয় 250 টাকা মতো নাকি 300 টাকা মতো, বাট এটা তুমি 200 টাকার আশেপাশে পেয়ে যাবে ওই সেল ওয়েল চলাকালীন, অ্যামাজনে হোক ফ্লিপকার্টে হোক দোকানেও পেয়ে যাবে, এটা তো মার্সেরটা। আর এদের খুব সুন্দর সুন্দর কালারও আছে, কোলা সামথিং বলে একটা, কি কোলা, মশালা কোলা বোধ হয় বলে একটা আছে, ওটাও খুব সুন্দর। তাছাড়া এদের ক্লিয়ার স্পার্কলিও আছে, শুধু ক্লিয়ারও আছে। তো শুধু লিপ গ্লস হয়ে দেখছো, এটা তো দেখতেই পারো, আর প্যাকেজিংটাও ভালো, তাই না? তো হ্যাঁ, এই গ্লসগুলো আমি এখন ইউজ করছি, আমার ভালো লাগছে। সবচেয়ে বেশি আমার পছন্দের হচ্ছে এটা, আর তারপর এটা, আর বাদ বাকিগুলো আমি তো তোমাদের মোটামুটি বললামই। আর সবচেয়ে খারাপ লেগেছে আমার এটা অ্যাজ লিপ গ্লস বা লিপ অয়েল। সো দিস ওয়াজ দ্য ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো করে নিয়ে পেজটা সঙ্গে থেকো। আর কিছু জানার হলে কমেন্ট করো, কোনোটার বা অন্য যে কোনো জিনিসের যদি লিঙ্ক লাগে আমাকে কমেন্টে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? আর ইউটিউব ভিডিওটার ডেসক্রিপশানে আমি ট্রাই করবো সব কটার লিঙ্ক দিয়ে দেবো, একটু দেরি হতে পারে বাট আমি দিয়ে দেবো। ওকে, চলো, জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো, লাভ ইউ।